আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। আর এই যে এখন দোকানে আমি আছি, আর এদিকে সমস্ত হাজব্যান্ড গেছে আলু, কালকে তোলা হয়েছিল তো আলু জমিতেই গেছে, ওগুলো আবার মাথাগুলো ভাঙা হয়নি, চার্জ দেওয়া হয়নি, যেটা বলে সেটা আর কি। তো চার্জ দেওয়া হয়নি এখনও, তো ওখানে আছে। আর আমি সকাল থেকেই দেখেন কত আমার চাপ কাজের। একটা দোকান করতেই হবে, ছোট্ট মুদিখানার দোকান, তার সাথে যে রান্না বান্না হচ্ছে, এই যে দেখাই যে রান্না বান্না হচ্ছে, খুব তাড়াতাড়ি করে আমাকে সমস্ত সব কিছু করে নিতে হচ্ছে। আর এদিকে ঘরে এই যে সমস্ত পড়ে রয়েছে, বিছানা তুলবো। এখন কটা বাজে দেখবেন, এখন বাজে 9:45, মানে হয়ে গেছে আমার সময়। তো এই যে, তো আমি কাজগুলো চটপট করে নিই আর আপনাদের সাথে শেয়ার করতে থাকি। এগুলো এখনও কাচাকুচি করবো, এগুলো সব ধোয়াধুয়ি করবো, ক্লিন করবো সমস্তটা। আর এইদিকে ভাত তো হয়ে গেছে, তো একটুখানি করে রান্না করছি, এই যে রান্না হচ্ছে, আর একটুখানি করে দোকানের দিকে অসুবিধা, আর এই যে সমস্ত পড়ে রয়েছে করব। একবার দোকানের দিকে আসছি আর একবার রান্না করছি। আর এইভাবে রান্না আর দোকান একসাথে পড়ে গেলে, হাজব্যান্ড না থাকলে আমার অনেকটাই অসুবিধা হয়, অনেকটাই চাপ পড়ে। ধুয়ে নেব এবার ভাবছি। দোকান দেয়া হচ্ছে, যে সমস্ত গুছিয়ে রেডি করে ফেলেছি। তো সমস্ত কাঁথা বালিশ তুলে গুছিয়ে রেডি করে ফেলেছি, আর কাচাকুচি বাসন সমস্ত গুছিয়ে রেডি করে ফেলেছি। কাঁথা বালিশ তোলা হয়ে গেছে, বাসনগুলোও ধোয়া হয়ে গেছে, মানে দোকান থেকে বার হয়ে দোকানে ছিলাম, সমস্ত কাজ করে। ঘরটাগুলো আজকে আর পোঁছা হবে না, যে সমস্ত ধোয়া কাচা হয়ে গেছে। তো আজকে আবার একটা নতুন ভিডিও ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। তো এই যে এটা সকালে দিয়ে যাওয়া হয়েছিল, দোকান খোলার পর রান্না করতে করতে এটা অনেকটাই ভিজে গিয়েছিলো থালা বাসন ধোয়ার সময়, তো এটা তুলে নিয়ে যাচ্ছে। আর এখন দোকান বন্ধ করে দেওয়া হয়েছে, আর এসবগুলো কেচে দিয়েছি। তো এগুলো ওই যে দিয়ে ছাদে চলে এসেছি, আর ও গামলায় পানি ভরতে দেওয়া আছে, মেয়েকে গোসল করিয়ে দেবো আর আমি গোসল করব। আমি আলেমা বিবি ব্লগ থেকে বলছি, আমি হুগলি জেলার ছোট্ট একটা গ্রাম থেকে ব্লগ শেয়ার করছি আপনাদের সাথে। এই যে কাজ, মায়ের যে কত কাজ, কাজের শেষ হয় না, তাই না? এই যে এদিকে কাঁথা কুটাও চলছে, এদিকে মেয়েকে পড়াশোনাও করানো হচ্ছে, মেয়ে পড়তে বসেছে। বার করছিস কেন? তুই তোর কাজ কর। আর আসুন দেখাই, এই যে এই সাইডে আমি কাটা কুটা করছি, আর তো এই যে সমস্ত কেনাকাটা হয়েছে 3টে রোজায় জ্বর এসেছিল, তো 4টে রোজায় ডাক্তার বাড়ি গিয়ে সমস্ত কেনাকাটা করে নিয়েছি। কারণ কেনাকাটা তো করতে হবে, রোজা ছিলাম না, তো রোজা না থাকার জন্য কেনাকাটাটা তাহলে করে নেওয়া হয় বাচ্চাদের, তাহলে তো ভালোই হবে, একটু চাপ কম হবে। আর এই যে সমস্ত কেনাকাটা হয়ে গেছে, তো চলুন আপনাদের সাথে শেয়ার করে কি কি কেনাকাটা করেছি শেয়ার করবো করে করারই কোনো টাইম মিলছে না। তো আজকে মানে কতদিন বাদই হয়ে গেল, তো আজকে 10টা রোজা, আজকে সময় হলো, তো আপনাদের সাথে শেয়ার করছি, চলুন সাথে থাকুন। আর এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এবছরকার না, এটা আর বছরে আমি নিয়েছিলাম। শাড়ি তেমন পরা হয় না, তো আর সত্যি কথা বলতে এটা আমার মনেই ছিল না। তো ঈদের অনেক আগেই নেওয়া হয়েছিল, ঈদের পরে আমার খেয়াল পড়লো যে আমার শাড়ি নেওয়া আছে। যাই হোক, এটা এখনও জামাটা, এই যে ব্লাউজটা করা হয়নি,
তো এই বছরেও সেই একই অবস্থা, করা হলো না, দেখা যাক। আর যে আগে জামাটার কথা আপনাদের বলেছিলাম, জামা সেলাই করতে দিচ্ছি, আমি একটা ভিডিও দিলাম, তো সেদিন নেয়নি, পরের দিন আমাকে আবার গিয়ে দিয়ে, সেদিন নেয়নি, অন্য দোকানে গিয়ে আবার দিয়ে আসতে হলো। এতটাই ওদের কাজের চাপ ছিল, তার জন্য ওরা নিতে পারিনি। আর এই যে চলুন, পরের দিন আমি চুড়িদারটা দিয়ে এসেছি, আর ব্লাউজটা কাটানো হয়নি। এই যে মেয়ের লেহেঙ্গা টাইপের 2 কাট নেওয়া হয়েছে। ফার্স্ট মেয়ের জামা দিয়ে শুরু করলাম। এই যে লেহেঙ্গা টাইপের 2 কাট নেওয়া হয়েছে, মেয়ে লেহেঙ্গা নেব বলেছিল। তো আর কি হয়েছে, মেয়ের জন্য দুটো, ছেলের দুটো করে ড্রেস নেওয়া হয়েছে। এমনিতে 2-3টে ড্রেস লেগেই যায়, তো 2টো করে নেওয়া হয়েছে। আর হয়তো 1-2টো নেওয়া হবে, কি বা নেব না, এরকম কিছু। তো এই যে পিঙ্ক কালারের সাথে নটরমণি সাদা। তো পরেরটা দেখাই। একটা প্যান্ট নেওয়া হয়েছে মেয়ের, বাচ্চার। আর এই যে একটা সুতির ছাপা শাড়ি, এটা আমার বেটির জন্য নেওয়া হয়েছে, যে বেটির কথা বলেছিলাম শর্ট ভিডিও। তো আমার বেটির জন্য নেওয়া হয়েছে, প্রতি বছরই নেওয়া হয় একটা করে। আর এই যে এটা মায়ের জন্য নেওয়া হয়েছে। তো ডক্টর দেখাতে গিয়ে কেনাকাটাও সেরে নেওয়া হয়েছে, কারণ রোজার মধ্যে রোজা রেখে গিয়ে কেনাকাটা করা খুবই অসুবিধার মধ্যে পড়ে যেতে হয়, প্রচণ্ড ভিড় থাকে। তো আমি যে এখান থেকে নিই জামনা থেকে, জামনা কোঅপারেটিভে, তো ওখানে প্রচণ্ড ভিড় হয়, পা ফেলার জায়গা থাকে না। আর তারপরে আবার রান্না বান্না করা অনেকটাই ট্রাপ হয়ে যায়। আর এই যে এটা আমি নেব, আমি সুতির ছাপা, যে মেয়ের জন্য বললাম 2টো নিয়ে এসেছি। একটা এই যে লেহেঙ্গা টাইপের, আর এই যে আর একটা 1 কাট। এটার সাথে এই যে লেগিংসটা ভালো মানাবে, লেগিংস সাথে। আর এই যে দেখেন, আর এই যে ছেলের গেঞ্জির সাথে প্যান্ট আছে। যে প্যান্ট আছে গেঞ্জির সাথে, তো এই যে প্যান্ট সাথে গেঞ্জি। আর এই যে ছেলের এটা গেঞ্জি, আর এই যে সাথে প্যান্ট, স্যুট, এটা স্যুট, জিন্সের স্যুট প্যান্ট, জিন্সে নেই, কাপড়ের টাইপের প্যান্ট। তো আরও আগে করে নিয়ে নেওয়া হলো, এতটা আগে নেওয়া হয় না, আবার ভাবি নেব তাড়াতাড়ি, তো হয় না, যাওয়া হয় না, তার জন্য নেওয়া হয় না। আর এবার ছেলের পরীক্ষা, মানে মার্চ মাস তো এপ্রিল মাসে বাদই পরীক্ষা, আবার শেষের দিকে নিয়ে একটু অসুবিধা হবে, যা যেটা তো হবেই, কেনাকাটা তো করতেই হবে। তো যাক হোক, আগেই এবার করে নেওয়া হয়েছে, আর আপনাদের সাথে শেয়ার করেছি সবটা, আপনারা অনেক কমেন্ট করেছিলেন। তো এই যে তো ব্লগটা এখানে শেষ করলাম। খোদা হাফেজ।